একটা প্রশ্ন করব, এইবার দিতে পারবে না? দিতে পারবে না। বেটাকে নিয়েও যাবে না। বলছে হারে বেটা তোরা নিয়ে যাবি, বাবলা গাছের ছায়াতে রাখবি, রৌদ্র লাগবে না, সেটা তো বুঝলাম, কিন্তু পেট তো আছে বেটা, যদি খেতে চাই তখন কি খাওয়াবি? জানে খাওয়ার তোর পাবে না জঙ্গলে। মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো, খিদা লাগবে না, পিপাসিত লাগবে না, সেটাও জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ওইটা আবার কি ব্যবস্থা করলি বেটা? তখন কি ব্যবস্থা করেছে মাসুদ বলছেন মা গো, কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পায়, আরে তোমার দুধ পাতার ঠোঙ্গায় দেব পিপাসায়। খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পায়, আরে তোমার দুধ পাতার ঠোঙ্গায় দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। এবার একটু কান লাগান বাবা। মা হালিমা বলছেন বেটারে, এত যখন ব্যবস্থা করে রেখেছো তোমরা, আমার বেটাকে নিয়ে যাও। ও যুবক বন্ধুরা, আমার নবী মুস্তাফাকে জঙ্গলে নিয়ে চলে গেছেন বাবা। মা গো, ও যুবক বন্ধুরা, জঙ্গলের ঘটনা মারাত্মক ঘটনা। যেমনই আমার নবীকে নিয়ে গেল, একটা গাছের তলাতে আমার নবী দাঁড়িয়ে আছেন বাবা, আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা অন্যদিকে খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখছেন বন্ধুরা, জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে চলে আসিল, আর আমার নবীকে চতুর্দিকে ঘেরা করে নিয়েছেন বাবা। যেমনই বাঘগুলা আমার নবীকে ঘেরা করে নিয়েছেন বাবা, মাসুদ দূর থেকে বলছেন আল্লাহ আমার ভাইকে বাঘে ঘেরা করে নিয়েছেন। ওই মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল, মার বুকে লেগে গেছে। মা গো, সব শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। বলো কি হলো রে বেটা? বলছেন মা গো, ও মা, আমরা জঙ্গলে খেলা করছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা, কিছু বাঘগুলা বেরিয়ে আমার ভাইকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে মা। এখন পর্যন্ত একটাও আমার ভাই হয়তো বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমার মাথার উপরে পাহাড় চেপে গেল। আল্লাহ গো, ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমিনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হইয়া যায়, আমি আমিনাকে মুখ দেখাতে পারবো না। চল রে বেটা চল। মাসুদ মা হালিমা জঙ্গলের দিকে চলে যাচ্ছেন বাবা, আর ওই দিকে যে বাঘগুলো আমার নবীকে ঘেরাও করেছিল বাবা, বাঘ কি আমার নবীর ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল বাবা গো? ওই বাঘগুলা একটা একটা করে বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। আমার নবীর কদমে চুমা দিয়েছিল। মা হালিমা বাবা গো দৌড় দিয়ে চলে যাচ্ছেন। আমার নবী বলছেন বাঘেরা আমার মা যদি দেখে নাই, আমার মা ভয় পেয়ে যাবে, তোরা চলে যা। ওই জঙ্গলের বাঘগুলা জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘিরেছিল। বলছেন মা গো, যা শুনেছেন সত্য কথা মা, আমাকে বাঘে ঘিরেছিল, তবে মা গো আমার কোনো ক্ষতি করেনি। কি করেছিল রে বেটা? বলছেন মা গো, একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল মা। মা হালিমা বলছে বাপের কালে শুনিনি যে বাঘ কাউরি কদমে চুমা দিবে। আচ্ছা বলুন তো ভাই, আমরা আর আপনারা যদি জঙ্গলে যাই তো বাঘ আইসা চুমা দিবে না চিবিয়ে খাবে? হাড্ডি রাখবে, মাংস তো খাইবে, তার সাথে হাড্ডি চিবিয়ে খাবে। মা হালিমা ভাবলো এই বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে, না হলে জঙ্গলের বাকি করে ছাড়ে, আর ভুল করে ও জঙ্গলে পাঠাবো না। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো?
তো 2 বছর যখন বয়স, তো জঙ্গলে তো যাই না, তো ওইদিকে বাঘগুলো একটা আলোচনা করছে, হারে অনেক দিন থেকে নবী তো জঙ্গলে আসেনি, আর নবীর সাথে দেখাও হয় না, মনটা খারাপ করছে, কি করা যাবে, এক কাজ কর। ডিসিশন হইলো যে আমরা হাড় মারিয়ে একটা দল যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। এই তো বাবা চলে যাইছে, আর বাঘের সর্দার বলছে, ওই তোরা কোথায় যাবি? বলে নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, কার নাক বোঁচা হইবে, কার দাঁত ভাঙবে, কার ঠ্যাং ভাঙবে, কে লুল্লা হবি। বলে কেন, কিসের জন্য? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকজন লাদনা কুঁঠে ফেলবে। এটা সত্যই তো কথা ভাই, যে তোরা তো যাবি, তোদের মনের ধারণা নবীকে দেখবি, কিন্তু লোকজন যদি একসাথে 10টা বাঘকে দেখে, তো লাদনা গেলা কুঁঠে পড়বে। ওই যে পড়বে তো পিঠে, তো পিঠ কি থাকবে না, কোঁকড়া হইবে। বলে কোঁকড়া হয়ে যাবে। বলে শুন, আমার বুদ্ধিলে তাহলে তোরা নবীকে দেখতে হবে। বলে কি করে? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে আসবে, তো তোরা সমস্ত বকরিকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সর্দারকে এমনি বানানো হয়, একটা সর্দার একটা লোককে ডাকছে, ওই লোকটা জীবনে নামাজ পড়ে না, ওই লোকটাকে বলছে, ওই এদিকে আসো, তুমি 40 দিন নামাজ পড়ো, তোমাকে 10,000 টাকা দিব। তো সর্দারের মনের ধারণা এই লোকটাকে টাকার লোভ যদি দিই, টাকার লোভ ফের কার নাই, তো টাকার লোভ দিব, তো 40 দিন নামাজ পড়লে অভ্যাসটা লেগে যাবে, নামাজি হয়ে যাবে একটা। আর এই লোকটা ভাবছে 40 দিন নামাজ পড়ে 10,000 পাবো, তো পড়বো না কেন, পাক্কা 40 দিন পড়ে চলে এসে সর্দার সাহেব টাকা দেন। সর্দার মাথা চুলকাইছে, কিসের টাকা, ইমানে ভুলে গেছে। বলে আপনি কি ভুলে গেছেন? চায়ের দোকানে সেদিন বললেন যে 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা, 40 দিন পুরিয়েছি। তো সর্দার বলছে, দেখো ভাই রে, টাকার জন্য বলিনি, এমনি বলেছিলেন যাতে তোমার অভ্যাসটা লেগে যায়। লোকটা চট করে বলছে, আমি জানতাম যে আপনি টাকা দিবেন না, ঠকবেন, এই জন্য আপনাকে এত বড় জিনিস ঠকেছি। কি ঠকেছ? বলে সর্দার সাহেব, আমি জানতাম যে আমি 40 দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আমি 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। আচ্ছা বলেন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? জোরে বলুন, হবে? আর নামাজের মধ্যে কথা বলে নামাজ হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়েছে, আর এই বারকা সারা মাছ, ডান দিকে যে লোকটা আছে বলছে, বাপ রে কত বড় মাছ, ওর নামাজ থাকবে? ও তো গেলই। বাম দিকে যে লোকটা আছে ও চট করে বলছে, এই কথা কেন বললি, তোর নামাজ হবে না, ওরও চলে গেল। ইমাম সাহেব চট করে বলছে, আমি কথা কহিনি। তো নামাজের মধ্যে কথা বললে নামাজ হয় না ভাই। তো সর্দার এমনি বানানো হয় না, একটু দেখে শুনে তো সর্দার বানানো হয়। ওই সর্দার বলছে, শুন, নবীকে দেখার একটাই উপায় আছে, কালকে মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে আসবে, তো তোরা সমস্ত বকরিকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে নবী আসবে, আর নবী আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তাই করা হইল। ও যুবক বন্ধুরা, তারপরের দিন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে জঙ্গলে গেছে। যেমনই জঙ্গলে যাওয়া, বাঘের সর্দার বলে, ওরও বাঘেরা ওই যে দেখ চলে এসেছে, মা হালিমার বকরি চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা, আর বড় বড় বকরিগুলাকে তোরা জঙ্গলে ধরে নিয়ে চলে যা। ও যুবক বন্ধুরা, দৌড় দিয়ে গেল, বাঘগুলো বেরিয়ে গেল, আর যত বড় বড় বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলাকে ধরে জঙ্গলে নিয়ে চলে গেল। মা হালিমার বেটা মাসুদ কাঁদতে আরম্ভ করেছেন, কাঁদতে কাঁদতে গিয়া মার বুকে লেগে গেল, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা বলল, কি হলো রে বেটা? বলছেন, মা গো আমি জঙ্গলে বকরি চড়াইতে ছিলাম, মা হঠাৎ করে দেখলাম গো মা, জঙ্গল থেকে বাঘগুলা বেরিয়ে আসিল, মা আমাদের বকরিগুলাকে ধরে জঙ্গলে নিয়ে চলে গেল। মা মা গো এখন পর্যন্ত একটাও বকরি বেঁচে নাই। মা মা হালিমা বলছেন, বেটারে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, বেটারে বকরি নিয়ে গেছে, চলে যাক বেটা, তুই তো বেঁচে এসছিস। মাসুদ বলছে, মা আমি পালিয়ে এসছি। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী একটু মুস্কি মেরে হেসে গেল।
তো মিজাজ খারাপ হবে কি হবে না? মা হালিমা বলছে আমার বকরি গেছে, টেনশনে পড়ে আছে, তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন মা গো একটা কথা বলবো মা। বল কি বলবি? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর বকরি নিয়ে আসিব। মা হালিমা বলছে বাপ রে, তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে, দ্বিতীয়বার ছাড়বে না, তোকে ভুল করে ও পাঠাবো না। আমার নবী বলছেন মা গো আমাকে পাঠিয়ে দেখো মা, আমার বাঘে ক্ষতি করবে না, মা হালিমা পাঠাবে না। আর আমার নবী মা হালিমার হাতখানা ছাড়ে না। মাগো আমার নবী জানে আমি যতক্ষণ যাব না তো কিয়ামত পর্যন্ত বাঘগুলো আমাদের বকরিকে খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেমন করে হোক মাকে রাজি করাইতে হবে, না করাইলে তো উপায় নেই, বকরি আর ছাড়বে না। তো মা হালিমা পাঠাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না। তো মা হালিমা বলছে যখন জিদ ছাড়ে না, নবী তো বলছে দেখ বেটা তোকে পাঠাবো, তবে একটা শর্ত আছে, তুই যাবি আর দূর থেকে যখন দেখবি বাঘ চলে আসে তুই পালিয়ে আসবি। আমার নবী বলছে মা আগে যাই তো। আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আচ্ছা বলুন তো ভাই আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন, পারবে তো? আর আমরা আপনারা বাঘের মুখের সামনে যেতে পারবো? কেউ যদি বাথরুম করেন আর হঠাৎ করে পিছনে ঘুরে দেখছেন যে একটা বাঘ চলে আসে হাঁ করে, তো লুঙ্গি ঠিক থাকবে? উড়ে যাবে। লোটা গেল, কুণ্ঠে গেল, বাঁধা গেল, মাথা গেল, দেখা দরকার নাই, লাগ কি উড় কি উড়। কিন্তু আমার নবীর হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছে রহমতের দরিয়াতে উথাল পাথাল করনেওয়ালা। একটা বাঘ পর্যন্ত আমার নবীকে চিনতে পারে। আমার নবী বলছেন মা গো কথা দিলাম মা, আমি চললাম, বকরি যতক্ষণ নেব না আমি বাড়ি ফিরে আসব না। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোথায় যাচ্ছেন? কি আনতে এসেছেন? হ্যাঁ একটু হ্যাঁ হু করে রাখবেন, না হলে ফের ভাববো যারা বুঝতে পারছে কি পারে না, না হলে ফের অন্য ভাষাতে শুরু করে দেবো। ওম লা ইলাহা হরতি পাপামিল্লাহ পরমপদম জন্ম বৈকুণ্ঠ পর্বতিত জপি না মোহাম্মদ। ওম হতারবিন্দ হতারবিন্দর মহাসুরিন্দ বলে যশ শশ পণ্য পণ্য বলে। বুঝতে পারলে? এই হিন্দুরা ভাবে এই মৌলবি কীর্তন করতে চলে এসছে। হ্যাঁ তো শুরু করে দেবো যদি বাংলাতে না বুঝেন ভাই। আমার নবী যাচ্ছেন বকরি আনতে, পারবে কি পারবে না বাবা? দেখেন আমার নবী কি করে নিয়ে আসছেন বকরিকে ধরে।
বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন, আমার নবী মুস্তাফা যেমনই জঙ্গলে পৌঁছে গেছেন বাবা, ও যুবক বন্ধুরা, ওগো সোনামানিকেরা, যেমনই নবী জঙ্গলে পৌঁছে যাওয়া, বাঘের সর্দার বলল, ওরে বাঘেরা, ওই যে দেখা মা মেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়ন তারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তাড়াতাড়ি করে যা আর তোরা নবীর অন্তর ভরে জিয়ারত করে নে। বাবা গো, ওই জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে গেল আর আমার নবীকে চতুর্দিক থেকে ঘিরে নিল, আর একটা একটা করে বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। আমার নবী বলছে, হারে বাঘ, তোরা আমাদের বকরিকে ধরেছিস কেন? ক্ষতি করেছিস? বাঘগুলা উত্তর দিচ্ছে, নবী গো, আমরা আপনাদের বকরিকে ধরেছি নবী গো, তবে বকরির কোনো ক্ষতি করি না, আমরা সারা রাত ধরে আমরা বকরির পাহারা দিয়েছি, এখন পর্যন্ত একখানা রুম ক্ষতি করি না। বাবা গো, আমার নবী বলছেন, যাও তাড়াতাড়ি করে বকরিগুলাকে আমার কাছে ধরে আনো। বাঘগুলা জঙ্গলে গেল আর যত বকরিগুলা ছিল আমার নবীর সামনে হাজির করিল। বাঘগুলা বলছেন, নবী গো, আমাদের ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দিন, আমার খাওয়ার ইচ্ছা ছিল না নবী গো, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল যে আপনার সঙ্গে দেখা করা। ঠিক আছে, নবী বকরিগুলাকে নিলেন আর মা হালিমার কাছে হাজির। মা হালিমা বড় বড় চোখ করে দেখছে, ব্যাপার কি? এই বাঘ আবার আমার বেটাকে ছেড়ে দিল। আচ্ছা, বেটাকে ছাড়লো, বকরি পর্যন্ত ছেড়ে দিল। মনে হয় এই বেটাকে কোনো জিন ভূতে ধরেছে না, আর এই বেটাকে রাখা যাবে না। কি হবে না হবে আমেনাকে উত্তর কি করে দিব? তবে যখন নবীর 2 বছর বয়স আছে, একটা কথা বলেন বাবা, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলতে হবে। লাভ হবে, লস হবে না। তো মা হালিমার বাড়িতে আমার নবী আছে, তো হালিমার লাভ হবে না লস হবে ভাই? হালিমার লাভ হচ্ছে। কি করে লাভ হচ্ছে? প্রত্যেক দিন মা হালিমার বকরি যখন আসছে তো প্যাট ভর্তি, আর অন্য মেয়েদের বকরি আসছে তো হাফ প্যাট। তো ওই মেয়েগুলা নিজের বেটাগুলাকে বলছে, হারে বেটা, মা হালিমার বেটা মাসুদ যেখানে বকরি চড়াইছে তোরা কি চড়াস না? বলে, চড়াইছি। বলে, ওদের বকরি ফুল প্যাট, তোদের হাফ প্যাট কেনে? কালকে নিয়ে যাবি। আর মাসুদ যেখানে বকরি ছাড়বে তোরা ওইখানেই ছাড়বি, দেখবি বকরি অন্য দিকে যেন না যায়। ঠিক আছে মা। আবার গেল, আবার সন্ধ্যার সময় আসছে তো মা হালিমার বকরি ফুল, অন্যর গলা হাফ। মেয়েগুলা কুটনামু শুরু করলো। আপনি ভালো করে জানেন, আজকাল যদি কেউ বড় লোক হয় তো নিজের ভাই দুশ্মনী করে, একে কি করে ফকির বানাবো? লাগে না আমাদের মধ্যে সমাজে? থাকে না এরকম? অন্যজন তো যা লাগবে নিজের ভাই পিছে লেগে যাবে, কি করে একে ছোট লোক বানাবো? তো অন্য মেয়েরা বলছে, হ্যাঁ রে, হালিমা যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসছে সেই দিন থেকে কিন্তু বড় লোক হইতে যাইছে। এই সন্তানটাকে কি করে ভাগাবো? যতক্ষণ না ভাগাবো ততক্ষণ হালিমার গরিব হবে না। এ সুযোগ নিয়ে 2-1টা মেয়ে কিন্তু ঘোরাঘুরি করছে। আর ওইদিকে আমেনা বলছেন, আব্বা গো, আমার বেটা কেমন আছে খবর নেওয়া যায় না, একটু খবর নেন তো। আব্দুল মুত্তালিব একটা বেটা আব্বাসকে ডাকছে, যা বেটা তোর ভাতিজার খবর লিয়াই। আব্বাস সেখানে হাতে তার নিয়ে হালিমার গ্রামে পৌঁছে গেল। একটা মেয়েকে ডাক দিয়েছেন, বহিন আচ্ছা বলো, এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? এমন মেয়েকে জিজ্ঞাসা করেছে গো, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। খালাগে রাগিও না, রাখবে কাইকা রাগিও, চল যাবো তখন। তো ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেছে, যে মেয়েটা ভাবছিল এই সন্তানটাকে কি করে ভাগাবো, আর ওই কুটনিকে, ওর তো এমনি মিজাজ খারাপ হয়ে আছে, আর ওকে জিজ্ঞাসা করছে হালিমার বাড়ি কোনটা? এই রাগের মাথায় বলছে, কিসের দরকার হালিমার সঙ্গে?
বলছে আচ্ছা হালিমার বাড়িতে আমার একটা ভাতিজা আছে, তাই দেখতে আসলাম যে আদর যত্ন করছে কিনা। ওই কুটনি ভাবলো ইয়াকে এমনই তেল মধু খাওয়াবো যেন আর ছোট সন্তানকে হালিমার বাড়িতে না রাখে। বলছে হ্যাঁ গো, আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে এমন মেয়েকে দিয়েছেন হালিমাকে যে সারা দিন দেখভাল করে না। বলে কি করে? বলে সারা দিন ঝুলনাতে রেখে দেয়, আর বাইরে থেকে তালা মাইরা জঙ্গলে বকরি নিয়ে যায়, আবার সন্ধ্যার সময় আসে, আপনার ভাতিজার ঝুলনা হিলে না, বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলে আপনাদের ভাষায়? মানে এই গ্রামে তো ফের খোট্টা মোট্টা সবই আছে না, খোট্টা আছে না? এই গ্রামটা তো খোট্টা আছে, তুমি লোক খোট্টা না আগে মাকে খোট্টা আছে, কিছু কইলে ফের মেরে দিবে, জ্বালা আছে। আর বাঁধিয়ে বাঁধিয়ে তো একটু ভালো হয়, কিন্তু খোট্টাতে আর বাঁধিয়ে ভালো বেল হয় নাকি? হ্যাঁ, তো ঝুলনা এরা কি বলে না বলে? আপনারা ঝুলনাই বলে? আচ্ছা ঝুলনাই। আর আমাদের বাঁধিয়ে বলে ঝুল্লু নাকি? আচ্ছা এখানে বাঁধিয়ে যারা আছে একটু হাত তুলেন তো ভাই, দেখি কার বেশি মাকে হাত বাঁধিয়ে নাই লাগছে, নাই বাঁধিয়ে নাই, মুশকিল ব্যাপার আছে, কিন্তু হাত তুলেন। আমরা খোট্টা সবই বুঝে তাইলে নাকি? আচ্ছা যাকে খোট্টাতে বুঝেন তো একটু দাঁড়া, আগে আসি ঘুরে আসি। তো এবার কি বলে যে মা হালিমা আমার নবীকে নিয়ে আছেন বাবা গো। ওইদিকে কি বলে আব্বাস ওই মেয়েটাকে বলছেন যে কোথায় আছে? বলে ওই যে দেখো, ওই যে হালিমার বাড়ি গেল, গিয়ে দেখছেন বাইরে থেকে তালা মারা, আর জালনাটা খুলে দেখছে আমার নবী একটা ঝুলনাতে শুয়ে আছে, আর ঝুলনা খানা বন্ধ আছে। আব্বাস গেটের চোখ লাল করে বসলো, আমি হালিমার মাথা যতক্ষণ কাটব না আমি বাড়ি যাব না। ওই কুটনির কথা তো মিলে গেছে, ই তো হালিমা ঠিকই কথা। সকাল বেলাতে গিয়েছে, ঝুলনা বন্ধ আছে, নিজের চোখে দেখছে, একদম গেটে বসলো। আজকে হালিমাকে মার্ডার না করলে বাড়ি যাবো না? ঠিক বাবা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বৈশা আছে। সূর্য ডুবতে যাবে, হালিমা ডিজেল গাড়ির মতন দুল দুল করে বাড়ি আসছে। আব্বাসের চোখ লাল দেখে বলছে ভাইয়া কি খবর? বলে হালিমা আজকে ঠিক ঠিক জবাব দে, যদি ভুল হলো তো তার ওয়াল চলি। বলে কি হলো? বলছে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দুগ্ধ পান করাতে। তো সারা দিন যে তুমি ঝুলনাতে রেখে দাও আর বকরি নিয়ে ময়দানে যাও, তো আমার ভাতিজার ঝুলনা কেটা হিলায়? মা হালিমা হাসতে হাসতে বলছেন ভাইয়া একটা কথা শুনেলেন, আমি যখন সকালে হিলিয়া যাই আর বিকালে এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিল থাকে। আব্বাস বলছে ইয়াকে এখনই মার্ডার করে দেবো নাকি? মানে একটু আগে ওর নিজের চোখে দেখলো হিলে না, আর ই বলছে হিলতে থাকে। মারলো কি মারলো তোকে? খুল তালা খুল আর দেখা কোনটা হিলছে। মা হালিমা বেচারা চাবিটা নিয়েছে আর মনে মনে বলছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। মা হালিমা বাবা চাবিটা নিয়া তালাতে ভরেছে, যেমনই ঘুরাতে যাবে বলছেন আল্লাহ তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকে ও ঝুলনা খানা হিলিয়া দাও। যেমনে দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হইল। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলে হালিমার বাড়িতে আমার হাবিব একটা ঝুলনাতে শুয়ে আছে, ওই ঝুলনা খানা তুমি হিলিয়ে দাও। আল্লাহ আমি কত জোরে যাব? বলে তুমি এত জোরে যাও। মা হালিমা
চাবিটা তালাতে ভরে দিয়েছে। তালা ঘুচাবে ঘুরার আগে যেন তোমার গাড়ি পৌঁছা যায়। আল্লাহর ফারিস্তা জিবরাইল সা করে মা হালিমার বাড়িতে পৌঁছে গেল। যেই ঝুলনাতে আমার নবী আছেন বন্ধুরা, ওই ঝুলনা খানা হিলিয়ে দিল। জিবরিল চলে যাচ্ছেন, আমার নবী বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। জিবরাইল দাঁড়াও। জিবরাইল বলছেন কেন দাঁড়াবো? জিবরাইল বলছে কেন? বলে এটা তুমি ভালো করলা। বলে ভালোই তো করলাম, আজকে ঝুলনা না হিলাইলে আপনার দুধ মায়ের হালিমার জীবন বাঁচত না। তো বলেন না এটা তুমি ভালো করলে না। বলে কেন? বলে তুমি আমার তো ঝুলনা হিলাইলে আর আমার দুগ্ধ ভাই মাসুদের ঝুলনা কেটা হিলাবে। এখন মা আসবে, এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে আর একটার বন্ধ আছে, তো মার মনে কষ্ট হবে না? আর মাকে কষ্ট দিতে নাই। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তো জিবরাইল বলছেন নবী গো, আপনার ঝুলনা হিলার অর্ডার আছে, আপনার ভাইয়ের ঝুলনা হিলার অর্ডার নেই। আমার নবী বলছেন জিবরাইল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও। জিবরাইল ভাবছে এখন যদি না হিলাই তো নবী কষ্ট পাবে, আর নবীকে কষ্ট দেওয়া মানে আমার আল্লাহ নারাজ হবে। হিলাইতে তো হবে। দুখানা ঝুলনা হিলিয়া জিবরাইল চলে গেল, সা সা করে হিলছে। আর এইদিকে হালিমা তালাটা খুলে দিয়েছে, পাল্লাটা সরিয়ে পর্দাটা সরাতে যাবে। বলছে ভাইয়া আগে আমি ঘরে যাব না, আগে আপনি চলেন। বলে কেন? বলে এখন যাব, যদি ঝুলনা হিলে তো আপনি ভাববেন হালিমা এসে আগে এসে হিলিয়ে দিয়েছে। আগে আমি যাব না, আগে আপনি চলেন। আব্বাস বলল আমার যাওয়ার দরকার নেই, আমি আগেই দেখে লেছি বন্ধ আছে, চল তুই চল। গেল। যেমনই যাচ্ছেন বাবা ঘরে, আব্বাস নিজের চোখে দেখছে গো, যেই ঝুলনা খানা জালনা দিয়ে দেখেছিল বন্ধ ছিল, সন্ধ্যার সময় দেখছেন বন্ধুরা ওই বন্ধ ঝুলনা দুইখানা বাবা হাওয়ার গতিতে হিলতেছে। জোরে বলুন, হাওয়ার গতিতে হিলছে। আব্বাস বলল হারে হালিমা ব্যাপার কি? সকাল বেলাতে দেখলাম বন্ধ, এখন হিলে কেন? বলছে ভাইয়া সেটাই তো ব্যাপার বুঝি না। আমি প্রত্যেক দিন হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস দেখে নিল, দেখার পর আমার নবী ভালো আছে দেখে কিন্তু চলে যাচ্ছেন। আর ওইদিকে মাইমুনা কুটনি দূরে টেরা চোখে দেখছিল, একে তেল মধু তো পড়িয়েছি, হয়তো বাচ্চাটাকে আর রাখবে না। দেখছে ওই আব্বাস খালি হাতে ঘুরে যাইছে। এই কুটনি দেখে ভাবলো তেল মধু খাওয়া হইলো, হজম করে নিয়েছে, আর লাভ দিবে না। ও বাবা, আব্বাস একটু দূর আগিয়ে গেছে তো দেখছে ছোট ছোট বাচ্চাগুলো খেলছে। এই যে মেলার গাড়ি, কে পুতলা, কে মোটর সাইকেল, কে আর কিছু খেলনা খেলছে। আব্বাস ঘুরে আসলো, হালিমা একটা কথা আর বলবো, তুমি যে সারাদিন ময়দানে যাও আর সন্ধ্যার সময় আসো, তো আমার ভাতিজার খেলনা কই, কি নিয়ে খেলে? হালিমা একটা জবাব দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কি জবাব দিয়েছিলেন? বলেছিলেন ভাইয়া গো শুনুন, আপনার ভাতিজার খেলনা
কোনো মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোনো দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোনো জায়গাতে পাওয়া যাবে না। বলল কেন? বলল শোনো গো, আপনার ভাতিজার খেলনা পুতলার দরকার হবে না, আপনার ভাতিজার খেলনা মোটরসাইকেলের দরকার হবে না। বলল তাহলে কি? বললে ভাইয়া গো, আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে আর নিজের সাদত আঙ্গুলি খানা যেই দিকে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলুন। শুইতে গেছে। চলেন তাহলে একটু মদিনা থেকে ঘুরে আসি ভাই। যারা এখানে বসে আছেন, যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো ভাই। যারা যাওয়ার ইচ্ছা আছে পিছে কর গেল না, হাফ পেটেল মানে অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে আসছে, মানে ওরা যাবে না, মদিনা যাওয়ার মন নেই। আচ্ছা নামারে বাবা নামা, কত যাবি? আচ্ছা চলেন, যখন ওইখান থেকে যাওয়া যাবে না, টাকা নেই তো কি করে যাব? কিছু লোক তো ভাবছে টাকা নেই তো কোনটা থেকে যাব। টাকা লাগবে না ভাই, দিল লাগবে। কি করে যাবে দেখেন, এই এটা গ্রামের নামটা কি? ঝালঝালিয়া, শেখপাড়া। আচ্ছা শেখপাড়া থেকে ঘুরে আসি। চলেন মদিনা। গোটা মাজমা আমার সাথে সাথে পড়েন। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, মারুতিতে ভোর ভোর নিয়ে চলে যাব। আর নেকি যদি হয় আপনারা ভাগযোগ করে একটু একটু করে বেটে নিয়ে পড়েন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ঢেকে এইরকম হইলে কাজ হবে। এই 3 দিন তো ভালো শুইতেছিলে, 3 দিন আরাম দিয়ে গেলাম, ব্যারাম হয়ে গেলেন আমার মতো। একটু জোরে পড়েন, পড়াতে গুনাহ নাই ভাই, নেকি হবে। মন থেকে এসছেন, নেকি নিয়ে যাবেন, গুনাহ নিয়ে কেউ যাবেন না। পড়ুন। আমার ভালো লাগে না আমি, আরো জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনা, আমার ভালো এই দাঁড়াই ওই দিকে গেল, মানে ওই টোলা পড়ে না, এই টোলা ভালো পড়ছে, ঘন টোলা পড়ে না। আচ্ছা এই তো বর্ডার লাগাই আছে বাংলাদেশ আর পাকিস্তান, তো এই বাংলাদেশটা পড়ি না, পাকিস্তানটাকে দেখি। এদিকে পড়বে না বাবা, কেউ পড়বে না, এদিকটা দেখেন, একটু দেখান আপনারা, দেখান যে আমরা জায়গা আছি। আমার ভালো লাগে না আচ্ছা এবার এই টোলাকে দেখি, এই টোলাকে তো চাঙ্গা আছে না, আমার চোখের সামনে আছে তো দেখি এবার। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও গো নামাজ না পড়িলে পরে
নেকি মিলবে না আমার ভালো আমার ভালো লাগে না তাফাজুল ইসলাম আজ জীবনী করে তাফাজুল ইসলাম আজ জীবনী করে এই জীবনী না শুনলে নেকি মিলবে না আমার ভালো লাগে আমার ভালো লাগে না আমি জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যিনারা নবীকে ভালোবাসেন একটু পরিচয় দেন তো ভাই, যারা নবীকে সত্যিকারই ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো যারা নবীকে ভালোবাসেন। মাশাআল্লাহ, যারা হাত তুলেছেন 2000 করে টাকা দিয়ে যান। বাপরে কত চট করে নামিয়েছে, মুশকিল ব্যাপার। হাত তুলেছে টাকা তো দিতে হবে, নবীর মাহফিল ভাই। এরপর একটা মারাত্মক ঘটনা আসবে, মা আমেনা ইন্তিকাল করবেন। প্রত্যেকটা বাবা ভাইকে চোখের পানি ফেলতে হবে, খোদার কসম কানতে হবে ভাই। তবে কানার আগে একটু বিহের লেনদেন না ভাই, আলাদা লেনদেন একটু হয়েই যায়। হ্যাঁ, ঈদগাহের জন্য এটা জীবনী ভাই। একটা কোন খোদার বান্দা নবীকে ভালোবাসার জন্য, কোন মা বাবার জন্য একটা কোন খোদার বান্দা 5000 টাকা দিতে পারবেন ভাই? ঈদগাহের জন্য একটা কোন খোদার বান্দা আছেন 5000 টাকা? কোন যোগ্যমায় যোগ্য বেটা টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব চলে যাচ্ছে ভাই। একটা মার জন্য একটা কোন খোদার বান্দা আছেন ভাই 5000 টাকা দিতে পারবেন? যে আমি নবীকে ভালোবাসি, আমি নবীর মহব্বতে 5000 টাকা দিলাম। একটা কোন বাবা চাচা যদি পারেন বাবা গো, ঈদগাহের জন্য একটা কোন খোদার বান্দা 5000 টাকা নিজের মার জন্য দিতে পারবেন না? খোদার কসম আজকে আপনার মা আত্মীয় স্বজনের জন্য এইখানে যত লোক আছে সবাই দোয়া করবে ভাই। একটা কেউ হবে না বাবা 5000 টাকা দেনেওয়ালা? একটা কোন খোদার বান্দা যদি আজকে না থাকে ভাই, আপনি কালকে দিন একটা বাবা আমার হবেন 5000 টাকা। দেখি একটা কোন যোগ্যমায় যোগ্য বেটা, আমি জানি এই টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু সাথে যাবে না ভাই, এই যে নিঃশ্বাস ছাড়বে মান্নান গাড়িওয়ালা। সুবহানাল্লাহ, একবার জোরে নারে লাগা, নারে তাকবীর। আরে তিরপাল উড়িয়ে দেন না, জোরে লাগান ভাই, নারে রিসালাত। মান্নান গাড়িওয়ালা ভাই আমার 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। একটু ভাইয়ের জন্য আগে গোটা মাজবে একটু দোয়া করেন তো ভাই। আল্লাহ আমিন। আল্লাহ গো মান্নান সাহেব মাওলা গো, আব্দুল মান্নান সাহেব মাওলা গো 2000 টাকা ঈদগাহের জন্য দিয়েছেন মাওলা। আল্লাহ যে আশা নিয়ে দিয়েছেন মাওলা গো, তার দানটাকে তুমি কবুল করে নাও মাওলা, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও মাওলা। আব্দুল মান্নানের বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক 5000 কই এখানে আছে নাকি? বড় গাড়িওয়ালা না ছোট গাড়িওয়ালা? পিকআপ কই লিয়ে আসেন একটু দেখো, পিকআপ চালিয়ে আসেন তো ভাই। ও তো ড্রাইভারকে দিয়ে চলে, ও তো আর চালাই না আজকে, ওই চালায় আরো ভালো চালিয়ে এসো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। খালা তোমরা লক্ষ্মীর ভান্ডার লিয়ে আসনি? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে। কমিটিকে বড় বড় বস্তা নিয়ে এদিকে পাঠান, যান 5-7 জন যান। খালা 100 200 500 আর এক মাসের টাকা দিলে কিচ্ছু হবে না খালা। 500 টাকা তুলবেন, লক্ষ্মী ভান্ডার থেকে দিয়ে দিবেন। আচ্ছা এইটা পিকাওয়ালা ভাই ফিতাও লাগা আছে যে 5000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি নাম? আব্দুল মান্নান সাহেব নাকি? আপনি 7786 নারে তাকবীর। এইভাবে করলে কাজ হবে? আরে হুড়কে দেন রে বাবা বাদি। হ্যাঁ, নারে রিসালাত। আব্দুল মান্নান সাহেব 7786 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার গাড়িকে কোনোদিন করিও না ফাঁকা।
যেন প্রত্যেক দিন পৌঁছে যাই ঢাকা। ইনকাম তো করতে হবে। উনি দিয়েছেন, মন খুলে দিয়েছেন। বাবা, বাবা গো, একটা কেউ আছেন নিজের মার জন্য 2000 টাকা দিতে পারবেন? বাবা, মার জন্য একটা কেউ আছেন, কেউ পরিচয় দিতে পারবেন? আমি মাকে ভালোবাসি হুজুর, আমার মার জন্য একটু দোয়া করে দিন। ইন্তিকাল করেছেন কিংবা কারোর মা বেঁচে আছেন, মার জন্য একটা কোনো খোদার বান্দা একটু হাত তোলে তো ভাই যুবক। এই যে সুমান, একটা দুটা নিয়ে আসেন বাবা। দেখেন, আরে মন আছে, ভালোবাসা আছে। এখানে কমিটি বসে থাকে। আচ্ছা, একজনকে ভরেন। এই দিকে দুজন দিয়েছে ভাই, একটু যান, লিয়ে আসেন সোনা ভাইরা দিয়েছেন। আচ্ছা, কই লেখান সুবহানাল্লাহ। দুইজন খোদার বান্দা। তরিকুল শেখ 1000 টাকা, তরিকুল শেখ 1000 টাকার দাতা। আর এইদিকে কি নাম? ইসমাইল হোসেন সাহেব 2000 টাকার দাতা। আর ওখানে কি নাম বসেছিল বাবা একটা? হ্যাঁ, সমীরুল ইসলাম। হুজুর সাহেব এ গজল 2 খানা বলবেন। নবী পাকের পাগড়ি খানা মাথায়, তারপরে কান্দে জাইনাব, কান্দে কুলসুম। যে লিখে দিয়েছে 500 করে 1000 টাকা আগে পাঠাও। ওইটা আমার জন্য। আহারে, এটা আমার জন্য দিয়েছে, যে আমার জন্য দিয়েছে, এবার আমি ফের দিয়ে দিলাম মসজিদে দান। আচ্ছা, এই দুটা গজল বলবো। 1000 টাকা কে দিয়ে পাঠিয়েছে খালা? চিন্তা নাই, গজলের বস্তা আছে, সারা রাত চলবে তো। আচ্ছা, 2000 আর 2000 হলো। আচ্ছা, আমার আব্দুল মান্নান সাহেব 7786 হলো ভাই। একটা কি হবে না গো? দুঃখের বায়ানটা শোনার আগে শুধু 5টা মিনিট সময় নিয়েছি ভাই। খোদার কসম কে উঠবেন না আজকে, ইনশাআল্লাহ হুলাজি জীবনে শোনাবো ভাই। একটা কোন খোদার বান্দা 5000 টাকা দেনেওয়ালা একটা কেউ মার জন্য হবে না ভাই। এই দিক থেকে আছেন, জবরদস্ত নেব না, একটু মন খুলে মার জন্য, মাকে ভালোবাসা একটা কোন দেখান ভাই। কোন যুবক যোগ্য মাই যোগ্য বেটা এই পবিত্র সভাতে 5000 টাকা দেনেওয়ালা একটা কেউ আছেন? আমি জানি হবে ভাই। যারা দেনেওয়ালা আছেন তারা অবশ্যই দিবে ইনশাআল্লাহুল আজিজ। একটা কোন খোদার বান্দা 5000 টাকা এই পবিত্র সভাতে একটু হাত তুলে বলেন, মাওলানা সাহেব আমি এই ঈদগাহের জন্য, ঈদগাহের মাটির জন্য আমি 5000 টাকা দান করলাম। এ ভাই, একটা কেউ নাই বাবা? টাক টাক মোশাররফ সাহেব, মোশাররফ শেখ 1000 টাকা। কি কাজ করো ভাই? রাজমিস্ত্রি। সুবহানাল্লাহ। যে রাজমিস্ত্রি হয়েও দিয়েছে, আর কাঠ মিস্ত্রি কেউ নেই। আচ্ছা, এই গ্রামে কোনো মাস্টার সাহেব নেই? ওরা কি আর জীবনই শুনবে? আচ্ছা, মোশাররফ সাহেব কার এটা 786? আপনার? আপনার কি মনে লাগে যে 786 তে ছেড়ে দেব? এই লোকটাই গেছিল আমার বাড়ি, ফের আমার নার্সিং হোমে ওকে মিষ্টি খেলিয়ে পাঠিয়েছি। হ্যাঁ, ইমাম মুসলিমের ছেলে, ও কাজী সারা বাড়ি থেকে আসে। ওই গজলটা শুনবেন, আপনাকে 5000 টাকা লাগবে। আদর করেছি, কাব হবে না? একবার জোরে না রাখলে, জোরে রাখলে লাগিয়ে দেন, লাগিয়ে দেন। নারায়ে তাকবীর। আচ্ছা, নারায়ে রিসালাত। নাম জানি না, আনোয়ার শেখ ভাই আমার 5786 টাকার দাতা। সুবহানাল্লাহ। পাবো না, একটু হাত বুলিয়ে দিল, ময়া হয়ে গেল। সোনা গে, মা গে, কলেজা গে, টুকরা গে, এত সুন্দর করে মা বলছি তো ময়া হইল। স্বামী স্ত্রী শুয়ে আছে ভাই, বেটা বেটি হয় না। তো স্বামী বলছে, হ্যাঁ গো, একটা বেটা থাকতো কত আব্বা বলে ডাকতো, মনটা ফ্রি। তো স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী, বেটা নাই বেটি নাই, একটু আম্মা বলে ডাকলে আমার মনটা ফ্রি। তো চট করে মোটা বুঝা স্বামী বলছে, তুমি তো মা শুনতে পাও না, আমি আব্বা পাই না, আজ থেকে তুই হাঁকে আব্বা কো, আমি তোকে মা কো হচ্ছে। তো বা
এত সুন্দর করে আম্মা বলছি তো একটু ময়া হয় না খালা? হ্যাঁ সুবহানাল্লাহ। আনোয়ার ভাই আমার 5000 টাকা দিয়েছেন। এ ভাই মাত্র 3টা মিনিট ভাই, শোনা ভাই। আব্বার নামে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওজির ভাই আমার 7786 টাকার দাতা। সুবহানাল্লাহ। দেখেন ভাই, যার দিল আছে সে কখনো দান পিছিয়ে রাখতে পারবে না। আর যার মনে কালি আছে ও হাত ভরবে ফের বাহির করবে, ফের ভরবে ফের বাহির করবে। কিন্তু দেখেন একটা জিনিস ভাবেন, এই যে নিঃশ্বাস ছাড়বে ঢুকবে তার কোনো গ্যারান্টি আছে ভাই? এই যে জীবনী শুনে এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? আমি জীবনী করে এখান থেকে বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? যখন কোনো কাজে গ্যারান্টি নেই, কিন্তু একটা জিনিস দানে আপনার গ্যারান্টি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দানটা আপনি দিচ্ছেন, কাল হাসরের মাঠে দানটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই যুবকেরা একটু মার জন্য ভাই, বাবা গো 7786 টাকা করে হয়ে গেছে। আমি বলবো ভাই 1000টা টাকা 10টা খোদার বান্দা একটু হাত তুলবেন ভাই, মাত্র 1000 করে টাকা শুধু মার জন্য। বাবা গো শুধু জবরদস্ত নেব না, আজকে মন খুলে মার জন্য 1000 করে টাকা। একটা প্রথম খোদার বান্দা একটা হাত তুলেন তো ভাই। 1000টা টাকা আছেন? একটা কোনো বাবা চট করে হাত তুলেন। ইনশাআল্লাহুল আজিজ আমি দোয়া করব ভাই 1000টা টাকা একটা কোনো খোদার বান্দা হবে না ভাই? এই যে দিক থেকে হয়ে যাচ্ছে জান, ওই দিক থেকে পেছনে আমার ভাইরা আছেন, একটা খোদার বান্দা 1000টা টাকা একটা হাত তুলেন তো বাবা। ওই দিক থেকে আমার চাচারা বোনেরা অনেক আছেন, একটা হবে না কেউ? 1000টা টাকা কোন যোগ্যময় যোগ্য বেটা যদি পারেন গো, তবে ঈদগাহের মাটির জন্য 1000টা টাকা একটু পবিত্র সভাতে দিয়ে যাবেন ভাই, তার জন্য মন খুলে দোয়া হবে। আর এদিক থেকে যদি পারেন সাকিম ভাই, সাকিম শেখ 2000 টাকার দাতা। সাকিম ভাই আমার 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন বেরাদার আইজুল শেখ 1000 টাকা। ওই খালা লক্ষ্মীর ভান্ডার টাকা দিবে না? না দিলে খালা বন্ধ করে দিবে। একটু দেন না খালা, 500 করে টাকা দিলে কি হবে? হ্যাঁ প্রত্যেকটা মা 500 করে টাকা দেন। কমিটি ভাই গেছে ওদিকে, ওই লালটু দিছে খালাগে মাগে বুবুকে কহ, এমনি দিবে না ওরা। আমার খালারা অনেক দিবে, আমার খালারা দান করে। এখানে বলে না, সব জায়গায় আমার মা বোনেরা প্রচুর দান করে। তবে বলছিলাম বাবা গো, আচ্ছা বলুন তো কোরআনে পাক কয় পারা গো ভাই? 30 পারা। প্রথম পারার জন্য 786টা টাকা একটা কেউ দিতে পারবেন ভাই? প্রথম পারার জন্য দুনিয়াতে ঝামেলা আছে, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। 786 টাকা একটা কেউ হাত তুললেন তো ভাই? আছেন একজন? মাইনুল সাহেবের আম্মা 500 টাকা দিয়েছেন। মাইনুল সাহেবের আম্মা 500 টাকা হবেন ভাই? একটা কোন খোদার বান্দা 786 টাকা কোরআন শরীফের জন্য, একটা কোন প্রথম পারার জন্য। এই যে একটা হাত তুলেছেন, সুবহানাল্লাহ। এদিকে আরে বাবারে 1 পারা 2 পারা হয়ে গেল। আচ্ছা 3 পারার জন্য একটা হন, 3 পারার জন্য একটা হন কেউ ভাই? আমি জানি দুনিয়াতে ঝামেলা, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই, হবে না ভাই? আর মাত্র 1টা মিনিট, তারপরে জীবনী দিকে আসবো। একটা কোনো বাবা আছে না? 786 টাকা 3 পারার জন্য একটু হাত তুলেন তো চট করে। মা গো আপনাদের মধ্যে 500টা টাকা একটা কোনো মা আছেন গো? মাসিদুর 786 টাকা, মাসিদুর সাহেব 786 টাকা। আচ্ছা মা গো আপনাদের মধ্যে 500 করে টাকা দুটো মা আমার দিবেন, নিজের শাশুড়ি শ্বশুরের নামে। শাশুড়ির নামে কি আর দান করবে? আঁচল পাইতে দোয়া করবে, কখন মরবে জুদার ভাত খাবো। কি দোয়া করে, মুশকিল ব্যাপার। খালা একটু পরিচয় দেন, শাশুড়িকে ভালোবাসেন, 500টা টাকা দিতে পারবে না খালা? হ্যাঁ লালানু, লালানু নামি লালানু নাকি? কি বাপের কালে শুনিনি, লালিয়া লুলিয়া পেয়েছে হয়তো, ওই জন্য লালানু লেখতেছে। তো দিন হিসাবে আগে নাম রাখতো। বাপরে টাকা চলে আসছে, দিবে দিবে আরো টাকা আসবে। আর আধা মিনিট সময় আছে খালা, চট করে দিন, চট করে দিন, দেরি করিয়েন না, শুভ কাজে দেরি করতে নাই। এবার যখন জীবনী শুরু করবো ট্রেন মতন চলবে, কাজে খালি চাইহেলি একটু, তাহলে তো কাজ হয়ে যাবে। বেরাদার বন্ধুগণ বাবাজি, আয় আয় আয়
আচ্ছা, যারা দিয়েছেন ভাই একটু তাদের জন্য আগে একটু মন খুলে দোয়া করেন। যারা দিয়েছেন, দান করেছেন এবং যারা করবেন মনে করছেন, একটু পরে আপনারা অবশ্যই দান করবেন। তবে একটু বলবো, এই বাবা, ওই দাদা, ও হুদলু দাদা, একটু চাদর গ্যালারি একটু ঘুরেন এখানে। রেলি 500 টাকা, আর জেলি জেলি কেউ নাই? একটু চাদর নিয়ে যান, চাদর নিয়ে যান, চাদর নিয়ে যান, দিবে দিবে বাবা। যার কাছে আছে নাই অন্যজনের কাছে ধার নিয়েও দেন, 2 টাকাও দেন। চট করে লেছেন চাদরটা নিয়ে আসতে একটা ভোজপুরি গজল হয়ে যাবে আর একটা ছোট্ট ইংরেজি, তারপরে ইনশাআল্লাহ জীবনে শুরু হবে। মাশাআল্লাহ, আসুন দোয়া হবে। হাত ভরেন চাদর পকেটে হাত ভরেন ভাই, সবাই হাত ভরেন। এদিকে যান দুজন, এদিকে যান দুজন, আরেকজন দিয়েছে ভাই। আচ্ছা, এদিকে যান দুইজন, কমিটি গেলা করে বাবা, এদিকে দুইজন যান, চট করে যান বাবা, একটু হাত ভরেন, সবাই দেন, শুধু দুয়াতে একটু শামিল হবেন। আপনার নাই 10 টাকা দিবেন, বেশি লাগবে না বাবা, একটু হাত ভরেন বাবা। চাচা একটু নবীর মহব্বতে, নবীকে ভালোবাসেন ভাই, একটু সবাই হাত ভরেন আর সবাই একটু দিয়ে চাদর নিয়ে আরো দুজন ঘুরেন। মাগো আপনাদের তরফে যাচ্ছে, মাগো আপনারা একটু দিয়েন খালা। আচ্ছা, মা বোনদেরকে চাদর দিয়ে দেন, ওরাই একটু ঘুরুক বহিন গেলা ইনশাআল্লাহ আজিজ। আসুন একবার জোরে সোরে দুরূদ পাক পড়েন, গোটা মাজমা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা যিনারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। হাত তুলেনি ভাই, যারা নবীকে ভালোবাসেন আগে বলেছি, আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা হাত তুলবে না, যারা নবীকে ভালোবাসে তারাই হাত তুলবেন। বলুন সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, টাটকা হয়ে আছেন। হ্যাঁ, টাটকা হয়ে থাকেন। রাত্রি 12টা বেজে গেল দেখতে দেখতে, এই ভাবলাম 11টাই ছেড়ে দিবেন, তালে মালে গোলমাল চালিয়ে দিলাম। তাহলে শুনুন, একটা ছোট্ট করে ইংরেজি হয়ে যাক। আর চাদর যাচ্ছে সবাই দিয়ে চাদরে ফেলিয়েন টাকা ভাই, খালি হাতে পাঠাই না বাবা গো। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget your dear Medina, I cannot forget your dear Medina, cannot forget, cannot forget, cannot forget, cannot forget dear Medina, cannot forget, cannot forget dear Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, golden Medina, oh my sweet Medina, golden Medina, oh my sweet Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina. You are better than Arshumwallah, you are best one, Artofallah, you are better than Arshumwallah, you are best one, Artofallah, golden purple is living in Medina, golden purple is living in Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, cannot forget, cannot forget, cannot forget dear Medina, I cannot forget you dear Medina, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, হা হা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
বেরাদার বন্ধুগণ বাবাজি যারা দিয়েছেন একটু দোয়া করবো ভাই। এই যে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, একটু দোয়া করবো, বসে যান বাবা, কেউ দাঁড়িয়ে থাকবেন না। মা যারা দেবেন মনে করছেন একটু আপনারা রাখবেন, আবার হয়তো একবার চাদর পাঠাবো, তখন দিয়েন খালা। সবাইকে দান করতে হবে মাগো, ভালো কাজে সবাইকে দান করতে হবে। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, তো যারা দিয়েছেন আশা করে দিয়েছেন, আপনারাও কেউ মা বাবা আত্মীয় স্বজন ভাই বেরাদের জন্য দিয়েছেন, একটু সবারই জন্য মন খুলে প্রাণ খুলে একটু গোটা মাজমা হাত তুলে দোয়া করুন। আল্লাহু আমিন। আল্লাহ আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো তোমার বান্দা বান্দিরা মাওলা কে 100 200 1000 2000 5000 7000 পর্যন্ত দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো এই পবিত্র সভাতে যিনারা বসে আছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও মাওলা রব্বুল আলামিন। মাওলা আমার মা বোনেরা আজকে দিল থেকে পবিত্র সভাতে বসে তোমার হাবিবের জীবনী শুনছে মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও মাওলা। আল্লাহ গো জানি না মাওলা আমাদের মধ্যে কাউরি দাদা কাউরি দাদি কাউরি মা কাউরি বাবা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, আল্লাহ তারা কবরে কি অবস্থায় রয়েছেন আল্লাহ, আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়ে থাকে মাওলা, প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। আল্লাহ যারা এই পবিত্র সভাতে দান করেনি মাওলা, তাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করে দিও মাওলা। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনি ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना वाला आले मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अच्छा আপনাদের ঘুম লাগছে বাবা? ঘুম লাগছে? আপনারা বিরক্ত হলে আমিও ছেড়ে দেব ভাই, কারণ আমারও যাওয়ার ইচ্ছা করছে। ফুইটা তো কহা যাবে না। আচ্ছা শুনে একটু চোখের পানি ফেলে, জীবনে শুনতে এসেছেন ভাই, একটু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে। মা একটু কাঁদতে হবে, মা রেডি হয়ে যান। যিনারা উঠে যাবেন মনে করছেন এখনই চলে যান, কারণ ঘটনা চলাকালীন কেউ উঠবেন না। যতক্ষণ পর্যন্ত ঘটনাটা শেষ না হবে তত কেউ উঠবেন না। ভাই বন্ধুগণ একটু মন দিবেন, ধ্যান দিবেন, আমার দিকে দেখবেন বাবা। মা হালিমা আমার নবীকে নিয়ে যখন কম বেশি 2.5 বছর বয়স হলো বাবা গো, ওই 2.5 বছর বয়সে মা আমেনার কাছে জমা দিলেন। মা আমেনার কাছে আমার নবী থাকলেন। দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? আচ্ছা কেউ কথা বলবেন না, এই এখানে কথা বলে